যে সমস্ত শিক্ষার্থী বন্ধু নবম থেকে দশম শ্রেণীতে উঠলে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটি ভিডিও। আমাদের 26-এর জন্য পূর্ণাঙ্গরূপে প্রস্তুতি নিতে হবে। তাই 2026 ফাইনালে আমরা 5 এবং 3 নম্বরের জন্য কোন কোন গল্প কবিতাগুলো পড়ব, আজকে এই নিয়ে আমি এক কথা বলবো। এইগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে যাবে। 5 এবং 3 নম্বরে যে প্রশ্নগুলো আমাদের আসে, আমি যে কবিতা গল্পগুলো বলবো এইগুলোর মধ্য থেকে তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। আমাদের এখন থেকেই যুদ্ধে নামতে হবে। তো সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জানাই মাধ্যমিক অনলাইন গাইডের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি তোমাদের বাংলা স্যার কাউসার স্যার। আমি তোমাদের রীতিমতো এই চ্যানেলে বাংলা ক্লাস এর আগে নিয়েছি এবং এখনও রীতিমতো তোমাদের বাংলা ক্লাস নেব। তোমরা চ্যানেলটির সঙ্গে অবশ্যই ওতপ্রোতভাবে যুক্ত থেকে আমাদেরকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এই আশাটুকু রাখছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, আমাদের গল্প আছে মোট 5খানা। তোমরা হয়তো যারা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়ছো তোমরা বুঝতে পারবে আমাদের সমগ্র গল্প আছে 5খানা। কি আছে? 1 দেখো আছে অদল বদল, 2 আছে নদীর বিদ্রোহ, 3 আছে বহুরূপী, 4 পথের দাবি, 5 জ্ঞান চক্ষু। আমরা 2026-এর জন্য 5 নম্বরের যে কোশ্চেনগুলো পড়ব, গল্প থেকে যে প্রশ্নগুলো 5 নম্বরের আসবে সেইগুলো নিয়ে দেখো আমি 1 কথা বলছি। 1 দেখো 26-এর জন্য আমাদের পড়তে হবে বহুরূপী গল্প। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি আমাদের 5 নম্বরের জন্য 26-এর জন্য এটা পড়তে হবে। দ্বিতীয়ত গল্প, মোস্ট ইম্পর্টেন্ট গল্প দেখো আছে পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্প থেকে আমাদের 5 নম্বরের পড়তে হবে। আর পড়তে হবে জ্ঞান চক্ষু, আশাপূর্ণা দেবী রচিত একটি গুরুত্বপূর্ণ গল্প জ্ঞান চক্ষু। এখান থেকেও আমাদের 5 নম্বর পড়তে হবে। আর 5 নম্বরের জন্য পড়তে হবে না, আমি কিন্তু ফাইনালের জন্য বলছি 26 অদল বদল আর নদীর বিদ্রোহ থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে না। এখন থেকে এই দুটোকে তোমরা এড়িয়ে চলবে, কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং টেস্ট পরীক্ষায় তোমাদের এখান থেকে 5 নম্বরের কোশ্চেন থাকবে যদি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাহলে 3টি গল্প আমরা বেশি করে পড়ব। কি বললাম? বহুরূপী, পথের দাবি, জ্ঞান চক্ষু। তাহলে গল্পটা আমরা পুরোপুরি পেলাম। এবার দেখবি আমরা কবিতা আমাদের মোট রয়েছে 7খানা। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 2026-এর জন্য অসুখী একজন কবিতাটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কবিতা থেকে 5 নম্বরের কোশ্চেন আমাদের আসতে পারে। তারপরে আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ বিরচিত বা রচিত। এই কবিতা থেকেও আমাদের 5 নম্বরের জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে। তারপরে দেখো আছে অস্ত্রের বিরুদ্ধে গান, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা। এখান থেকেও আমাদের 5 নম্বরের জন্য পড়তে হবে। আর একটি দেখে রাখবে, সেটা হলো প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস যে কবিতাটি আছে, এটাও আমাদের 5 নম্বরের জন্য পড়তে হবে। হালকা করে দেখে রাখতে হবে সিন্ধু তীরে। তাহলে দেখো গল্প আমরা পেলাম, কবিতাও পেলাম যে 5 নম্বরের জন্য 2026-এ কোনগুলো আমাদের পড়তে হবে। এবার দেখো আমরা জানব যে 3 নম্বরের কোন গল্পগুলো আমাদের বা কবিতাগুলো আমাদের পড়তে হবে। চলো আমরা দেখে নিই।
আমরা 3 নম্বরের জন্য কবিতা পড়ব অসুখী একজন, আফ্রিকা, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান আর প্রলয় উল্লাস। এই 4টি থেকে 5টি কবিতা আছে। আমরা এখন থেকে শেষ পর্যন্ত 3 নম্বরের জন্য ফাইনালে এই কবিতাগুলো থেকে আমরা করতে পারি। আর গল্প আমরা মোটামুটি তিনটে গল্প থেকে আমরা 3 নম্বরের জন্য রেডি রাখব। সেটা কি? বহুরূপী, নদীর বিদ্রোহ আর পথের দাবি। কি বললাম? দেখো, বহুরূপী, নদীর বিদ্রোহ আর পথের দাবি, এই 3টে থেকে আমরা 3 নম্বরের করতে পারি। তো দেখো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় ছিল 2026 ফাইনালে কোন কোন গল্প এবং কবিতাগুলো থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে। আমি তা সম্পূর্ণটাই তোমাদের বলে দিলাম। এটা তোমরা ফলো করো, 100% এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে। কারণ 2025 সালে যারা আমার ভিডিওগুলো দেখেছো, আমার সাজেশনটা পড়েছো, তোমরা তার জ্বলন্ত প্রমাণ কিন্তু পেয়েছো। সম্পূর্ণটাই আমি যেগুলো দিয়েছিলাম সম্পূর্ণটাই কমন এসেছিল। বিশ্বাস যদি না করতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে আমার যে সাজেশনটা দেওয়া আছে তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও। আমি যদি বানিয়ে বলি, তোমরা মিলিয়ে দেখো। বাস্তব যেগুলো দিয়েছিলাম সম্পূর্ণটাই কি এসেছিল। আশা করি তোমাদেরও এবার আসবে বা মিলবে। তবে প্রথম থেকে সাজেশন ভিত্তিক তোমরা কখনোই পড়বে না। পুরো টেক্সট বুকগুলো তোমরা পড়ার চেষ্টা করো, কারণ যে কোনো জায়গা থেকে লাইন তুলি কোশ্চেন হয়। সাহিত্য মানে কিন্তু একটু জটিল হবেই। তাই সকল বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্রথম থেকে টেক্সটটা ভালো করে পড়ে যাও। তাহলে যে কোনো জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন দেখ না কেন, আমরা অ্যান্সার অবশ্যই করতে পারবো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।